Okay, so today I am start digital electronics. Okay, I think মেশিনের ফার্স্ট ক্লাসটা দেখেছো সবাই, কারো কোনো ডাউট? ঠিক আছে, চলো। তো আজকে আমরা যেটা স্টার্ট করবো ফার্স্ট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর নাম্বার সিস্টেম। ওকে, সবাই আমার সাথে কমিউনিকেট করবে, যার যেখানে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে জানাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ লজ্জা পাবে না যে ইউটিউব কোশ্চেন আমি আমার স্যারকে বলবো, এরকম কোনো ব্যাপার নেই। কমিউনিকেশন না করলে আলটিমেট ক্লাসটা কিন্তু ভালো হবে না। ওকে, নাম্বার সিস্টেম বলার আগে দেখো অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম মানে কি। ডিজিটালে আমরা কিছু নাম্বার ইউজ করি, লাইক বাইনারি নাম্বার, ডেসিমাল নাম্বার, তারপরে অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, তো সবার আগে বাইনারি নাম্বারে বাইনারি নাম্বার সিস্টেমটা কি সেটা দেখবো। আগে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলি, আমরা নর্মাল যারা আমরা আমাদের লাইফে বা ইন ম্যাথামেটিক্স বা আপ টু নাও আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করে এসেছি সেটা কি বলতো? এখন যেটা সবসময় ইউজ করছি সেটা কি? 0 to 9, কি গো? ডেসিমাল নাম্বার সিস্টেম, তাই না? এটা আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। 0 থেকে 9 এর মধ্যে আমরা সমস্ত কিছু লিখতে পারি, যে কোনো নাম্বার, সে যত কোটি টাকাই হোক না কেন, এই কয়েকটা নাম্বারের মধ্যেই কিন্তু লেখা যায়। তো দিস ইজ আ ডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমরা আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তো স্যার হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম? দেখো, ডেসিমাল কথাটা শুনে বুঝতে পারছো, ডেসিমাল মানেই হচ্ছে 10, বাইনারি মানে 2, অক্টাল মানে 8, হেক্সাডেসিমাল মানে 16। মানে বাইনারি নাম্বার সিস্টেমে দুটো নাম্বার থাকে, 0 আর 1, আর কিছু থাকে না, 0 এন্ড 1। তো সবসময় মনে রাখবে, এই যে কম্পিউটারে তোমরা কোনো ভিডিও দেখছো বা কোনো একটা ফটো দেখছো, হোয়াটএভার, কম্পিউটার সেটাকে অনলি 0 এন্ড 1 কিন্তু নেয়। মানে ওর কাছে ওটা একটা কোড, যেটা 0 আর 1 দিয়ে তৈরি করা। ঠিক আছে, তো কম্পিউটার সবসময় একটা ছবি হোক, একটা ভিডিও হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা সবসময় 0 1 দিয়ে দেখতে পাই। তো এই নাম্বার সিস্টেমে আমরা ফার্স্ট যখন বাইনারি নাম্বার সিস্টেম মানে ইউজ করছি, তখন বাইনারি নাম্বার সিস্টেমে স্যার দুটোই নাম্বার, একটা 0 আর একটা 1। এবার ধরো একটা ফটোর পেছনে কম্পিউটার যেটা বুঝতে পারছে, দেখা গেল যে অনেকগুলো 0 তারপরে একটা 1, সেটা হয়তো কম্পিউটারের কাছে ফটো। তো লাইক এইভাবে আমরা কি করে একটা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। কম্পিউটার ধরো একটা নাম্বার এরকম নিয়েছে 1001, এটা অ্যাকচুয়াল মিনিংটা কি, আমি যতক্ষণ না ডেসিমেলে কনভার্ট করছি আমি কিন্তু বুঝতে পারছি না এটা কত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কম্পিউটার নিয়েছে 1001, বাট এটা আমার কাছে কত, আমার সঙ্গে কম্পিউটারে সিনক্রোনাইজ করার জন্য আমাকে কি করতে হবে? বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো তার আগে আমি একটা জিনিস, বিট বাইট সিস্টেম তোমরা সবাই জানো, আমি আমার থেকে ভালো জানো, এগুলো বেসিক জিনিস। তো বিট, তারপরে বাইট, তারপরে সেখান থেকে আমাদের কি কেবি, এমবি, জিবি, তারপরে টেরাবাইট, টিবি, এরকম করে আসছে সিস্টেম। তো আমি একটা 2 বিট নাম্বার সিস্টেম যদি নিয়ে থাকি, 2 বিট নাম্বার সিস্টেম, 2 বিট মানে আপাতত আমাদের কাছে বিট মানে যতদিন আমরা ডিজিটাল করছি, বিট মিনস আপাতত আমার কাছে দুটো বক্স। 1 বিট নাম্বার মানে আমি একটা নাম্বারই এখানে লিখতে পারবো, 2 বিট মানে দুটো নাম্বার, 3 বিট মানে তিনটে নাম্বার। এইভাবে যতগুলো বিট বলবে ততগুলো আমি বক্স বা ততগুলো নাম্বার আমি লিখতে পারবো। ওকে, তো 2 বিট নাম্বার সিস্টেমে আমি 0 আর 1 কে যদি সাজিয়ে লিখি, কত রকম ভাবে সাজাতে পারবো? ম্যাক্সিমাম স্যার চার চার রকম, যেমন 00, 01, 10, 11, রাইট? এর বাইরে কি আর পসিবল সাজানো 2 বিট নাম্বার সিস্টেম? পসিবল আর কিছু কোনো কম্বিনেশন যাবে আর, যেটা আমি লিখি নেই কিন্তু, তাই না? এবার এই যে 2 বিট নাম্বার সিস্টেমে,
এই যে 2 বিট নাম্বার সিস্টেমে আমরা যে মানে চারটে ভাবে সাজালাম, এবার এইটার মিনিং ডেসিমালে কি, 00 মানে 0, 01 মানে 1, 10 মানে 2, 11 মানে 3। তাহলে স্যার এগুলো আমরা মুখস্থ করব না, ডিজিটালে একটা সিঙ্গেল লাইন আমরা মুখস্থ করব না। যদি কেউ মুখস্থ করো ডিজিটালে ফেল করবে একদম। পুরো সাবজেক্টটাই ম্যাথমেটিক্স, পুরোটাই। এখানে অনলি লজিক আর কিচ্ছু নেই, ঠিক আছে, লজিকের বাইরে। তো ধরুন সাবজেক্ট খুব ভালো লাগবে। দেখো ফার্স্ট অফ অল ডিজিটালের জন্য কোনো বই যদি কিনতে হয়, আমি আগের দিন হয়তো বলেছি, আমার মনে নেই, এস সালিভানাই কিনে নেবে, ঠিক আছে, বা লাইব্রেরি থেকে যদি পাও, বেস্ট বুকস ফর ডিজিটাল। দেখো তাহলে স্যার এই যে 000011121113 এটা কি করে হচ্ছে, তাহলে আমরা এবার শিখবো বাইনারি টু ডেসিমাল কনভার্সন। বাইনারি টু ডেসিমাল কি করে হবে? ধরো আমি একটা বাইনারি নাম্বার নিয়েছি, একটু বড় নিচ্ছি, এরকম একটা নাম্বার নিয়েছি, এটাকে আমাকে কনভার্ট করতে বলেছে ডেসিমাল নাম্বার। এখানে বেস ভ্যালু লেখা আছে, বেস 2 মানে তুমি বুঝে যাবে যে বাইনারি। কেন? বাইনারিতে দুটো নাম্বার থাকে, তাই বেস ভ্যালু 2। ডেসিমালে এখানে 10 লেখা আছে, মানে তোমাকে বুঝতে হবে ডেসিমালে 10টা নাম্বার থাকে, মানে এটা ডেসিমালে কনভার্ট করতে বলেছে। এখানে যদি 8 থাকতো আমাকে অক্টালে কনভার্ট করতে বলেছে, এখানে যদি 16 থাকতো আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলেছে, ঠিক আছে। এবার আমি বাইনারিতে কি করে ডেসিমালে নিয়ে যাব? একদম সিম্পল জিনিস, পেছন দিক থেকে সবসময় কাজ শুরু হবে। পেছন দিক থেকে, পেছনের দিকে কি আছে স্যার? 1 আছে। 1 ইনটু 2 টু দি পাওয়ার, ধরো একটু চাপিয়ে দিই না, দেওয়ার জায়গা হবে, এরকম করে লিখো, 2 টু দি পাওয়ার 0 ইনটু 1, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইনটু 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইনটু 0, এই যে 110, এই যে 110, আর যত আমি সামনের দিকে যাবো 2 এর পাওয়ার বাড়তে থাকবে। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইনটু 1, 2 টু দি পাওয়ার 4 ইনটু 1 হয়ে গেল আমার পাঁচটা সংখ্যা। এবার এটাকে ক্যালকুলেট করলে এটা ডেসিমালে চলে আসবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত স্যার? 16। 16 তো নাকি বেশি কম হবে? 8। এই চুপচাপ থাকলে হবে না, কিন্তু কমিউনিকেট করতে হবে আমার সঙ্গে। 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 কত হয়? কত হবে? সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাই তো? তাহলে 1 ইনটু সামথিং মানে 1। এই কি বুঝতে পেরেছো সবাই? দেখো এখানে 0 এর সাথে কিছু গুণ করলে 0, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 ইনটু 1 মানে 2, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 1 মানে 1। তাহলে 16 আর 24, 25, 26 আর 27, 27। সো দ্যাট এটা आंसर 27। ওকে, এনিওয়ান এনি ডাউট? টেল মি। এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো তোমরা আগেও পড়েছো হয়তো, ঠিক আছে। তাহলে বলে দেখি এটা কি হবে? বলো, জাস্ট একটা সামনে 1 দাঁড়িয়েছে। কি হবে বলো, ঝটপট ঝটপট। আজকে আমরা নাম্বার সিস্টেম শেষ করে ইয়েতে ঢুকবো, বুলিয়ান্সে ঢুকবো, ঠিক আছে। 59। ওকে, বাকিরা সবাই 59 সবার? ওকে, দেখো তাহলে ভালো করে বোঝো, পেছন দিক থেকে যখন আমি আসছি, এখানে শুধু একটা 1 অ্যাড হলো, তার মানে কি হবে? 2 টু দি পাওয়ার 5 ইনটু 1 হবে। এটাই এক্সট্রা অ্যাড হবে তো নাকি? এটাই তো এক্সট্রা অ্যাড হবে, বাকি তো স্যার সেমই আছে। তাহলে এটার সঙ্গে স্যার আপনি 27 কে যোগ করে দিন, তাহলে তো হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 5 মানে কত স্যার? 32। 32 প্লাস 27 মানে 59, রাইট? 3 2 5 আর 7 8 9, হ্যাঁ 59। তাহলে একটা জিনিস তোমরা এখানে ফলো করেছো, একটা জিনিস ফলো করো তো ভালো করে। চলো তার আগে আরেকটা एग्जांपल দিচ্ছি। যদি এরকম 5টা মান থাকে কত হবে বলো?
একদম কত হবে? আরে এটা দেখে দেখে করো, অত টাইম আর কি করো? এখানে শুধু একটা ওয়ান বসিয়ে দাও, এই জায়গাটা এখানে একটা ওয়ান থাকলে কত হতো এটা? এখানে যেটা ওয়ান থাকতো টু দি পাওয়ার টু মানে কত? 4। ব্যাস, 16 8 4 2 1, ব্যাস হয়ে গেল। তাহলে কি হবে? 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, এখানে কোথাও জিরো আছে? যেখানে জিরো হবে তাই কি? কোথাও এখানে জিরো আছে? নেই তো। তাহলে এখানে কোথাও জিরো হবে না, তাহলে এটাকে যোগ করো। তাহলে 16 আর 8 24, 24 আর 8 28, 28 দিয়ে 30 আর 1 31। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো, এখানে যদি আরেকটা ওয়ান থাকতো তাহলে স্যার কি হতো? প্লাস দিয়ে 32, আরেকটা ওয়ান থাকলে 64। কি বুঝলে বলো এখান থেকে? মোরাল অফ দ্য স্টোরি কি আসছে? যত ওয়ান আসছে তত ডবল হচ্ছে, তাই তো? ওয়ানের ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 32, 64, তারপরেরটা 128, 256, 590, 1024। ঠিক আছে, 1024 কে ডবল করলে আবার যা। তো যাই হোক, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্যাটার্ন। ওকে, তাহলে আমরা বাচ্চাদের মতো এই জিনিসটা কখনো করতে যাবো? আমাকে তো পরীক্ষায় আমি বিটেক করছি, আমাকে কেউ বলবে না যে বাইনারি টু ডেসিমাল করো। আমার অঙ্কের মাঝখানে আমার এই জিনিসগুলো দরকার হবে বলে আমরা শিখছি। ঠিক আছে, কোনো প্রবলেমের মাঝখানে এগুলো আসবে। তো আমি যদি ওইভাবে সলভ করতে থাকি তাহলে আমার লাভ হয়ে যাবে পরীক্ষা হবে। তাহলে আমাকে কি মনে রাখতে হবে? ম্যাজিক নাম্বারটাকে মনে রাখতে হবে যে স্যার আমার যদি চারটে ওয়ান থাকে, আমি পেছন দিক থেকে এই ওয়ানটা ওয়ান দেবে, এই ওয়ানটা টু, এই ওয়ানটা 4 দেবে, আর এই ওয়ানটা 8 দেবে, তাহলে আনসার হবে স্যার 15। এখানে কারো কোনো ডাউট? টেল মি। ওকে, এবার সাপোজ যদি এখানে জিরো থাকতো তাহলে এই চারটা কি হয়ে যেত? জিরো হয়ে যেত। বাকি যা আছে তাই হতো, 8 2 10 আর 1 11 হতো। তার মানে পজিশন ভ্যালুতে যদি জিরো থাকে আমরা সেই পজিশন ভ্যালুটাকে ক্যারি করবো না। যদি এখানে জিরো থাকতো তাহলে দুইটা জিরো হতো, যদি সামনে জিরো থাকতো তাহলে এখানে ওয়ান হতো না। 8 4 2 1। তাহলে নেক্সট যদি আমি তোমাদের একটা প্রবলেম দিই এরকম ভাবে 1 0 0 1, তাহলে এটা কি হবে বলো তো দেখি? শর্টকাট করো, এই ওয়ানটা ওয়ান, এর আমাকে টু দিত, অফ দেবে না। কেন দেবে না? জিরো আছে, জিরো জিরো, এটা কত হবে বলো? 8 8 8 এর 8 আর 9। হ্যাঁ, এই 4 নম্বর একটা কত দিচ্ছে? 8। 5 নম্বর এক 16, 6 নম্বর এক 32, 7 নম্বর এক 64। এবার মাঝখানে যেগুলো জিরো থাকবে ওগুলো জিরো হবে, পরিষ্কার কথা। মাঝখানে যেগুলো জিরো থাকবে ওগুলো জিরো হবে। ওকে, তাহলে আমরা সবসময় এই ম্যাজিক ফিগারটাকে মনে রাখবো 1 2 4 8 16 32 64, এই জিনিসটা। তাহলে যে কোনো বাইনারি থেকে ডেসিমাল জাস্ট উইদিন আ সেকেন্ড আমাদের হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। তাহলে এবার দেখো আমি এখানে কেন লিখেছি এখানে 3, 1 1 মানে 3, এই ওয়ানটা 1 দিচ্ছে, এই ওয়ানটা 2 দিচ্ছে, 2 আর কি 2 এর আগে 3। এখানে শুধু 1 আছে মানে এখানে 0 আছে মানে এটা 0, আর এই 1 এর জন্য 2 হচ্ছে তাই 2 1 0। ঠিক আছে, তাহলে এরপর থেকে তোমরা কোনো কিছু ছাড়াই লিখতে পারবে, আর এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে না। চলো নেক্সট। এবার ডেসিমাল টু বাইনারি, কারো কোথাও ডাউট থাকলে অবশ্যই বলবে। আমি একটা জিনিস হাজারবার বলতে রাজি আছি, বাট ডাউট নিয়ে দাঁড়িয়ে যাবে নাকি? ডেসিমাল টু বাইনারি, ওকে। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারবে যে স্যার যখন আমরা বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি তখন আমাদের যে কি প্রসেস ছিল, গুণ করে যেতে হয়েছে, দেখো মাল্টিপ্লিকেশন করে। এই যে 2 টু দি পাওয়ার 0 ইনটু 1, 2 টু দি পাওয়ার 1 ইনটু, এখানে ইনটু 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 আসছে। যখনই তুমি ব্যাক করছো ডেসিমাল থেকে বাইনারি, তখন তোমাকে ভাগ করে যেতে হবে। ঠিক আছে, ডিভাইড করে যেতে হবে। তাহলে আমরা একটা ডেসিমাল নাম্বার নিচ্ছি, ধরো বেশি বড় নাম্বার নেব না, চলো 23 নিলাম। এটাকে আমাকে বাইনারিতে নিতে বলেছে,
তাহলে আমরা কি করব, ভাগ করব। কি করে? 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, হাতে 1 থাকলো। 2 দিয়ে তো কোনো ভাগ যাবে না, ভাগ ফল একটা থাকবেই। তো 11 দুগুণে 22, হাতে 1, 5 দুগুণে 10, হাতে 1, 2 দুগুণে 4, হাতে 1, 2 তে 2, হাতে কিছু নেই মানে 0। এবার এটাকে লেখার নিয়ম কি, নিচ থেকে উপরে 10111, দ্যাট ইজ দ্য আনসার ফর 23। তাহলে কিভাবে লিখবো, নিচ থেকে উপরে 10111 10111, ঠিক আছে। আর কেউ যদি ভালো আমি উপর থেকে নিচের দিকে লিখবো, তাহলে পেছন থেকে শুরু করবো, তাহলে হয়ে গেল। সব থেকে ভালো নিচ থেকে উপরে লেখা, এইভাবে আমি বোঝাইতে পারি, ঠিক আছে। তাহলে বলো 59 কি হবে, ঝটপট একদম ফাস্ট, তাড়াতাড়ি করবে। ভুল হোক ঠিক হোক আনসার দাও। কি হোক এতক্ষণ লাগছে কেন, ঝটপট। শুধু তো ভাগ করা, 59 কে ভাগ করো, ব্যাস। 2 দিয়ে কি হবে, 29, হাতে 1 থাকলো। আবার 2 দিয়ে বললে এটা কত আসবে, 14 দুগুণে 28, হাতে 1, 2 দিয়ে 7 দুগুণে 14, মিলে গেছে, তাহলে 0। 3 দুগুণে 6, মিলে নি মানে হাতে 1, 2 দিয়ে আবার 3, 3 অক্ষে 3, হাতে 1, বাস নিচ থেকে উপরে। তাহলে কি হবে आंसर 111011, বাস হয়ে গেল, এইটুকুই তো কাজ। বলো কারো কোনো ডাউট, টেল মি, ঝটপট ঝটপট। ঠিক আছে তো, ওকে। তোমরা অবশ্য আমাকে একটা করে বলো, তাহলে তো আমার শান্তিটা হয় যে না শিখেছো। বলো কত স্টেজ আনসার বলো, হ্যাঁ 10111 তো 59 হয়ে গেল, এই তো লেখা আছে आंसर। এই বাকিরা বলো কি গো, ঝটপট বলো, লজ্জা পাওয়ার কিছু নেই এখানে, ভুল হোক ঠিক হোক আনসার দিতে হবে, নাও ঝটপট। 11011, এটা তাই তো। তাহলে চলো আমরা এখানে ক্রস চেক করে নিচ্ছি। 11011, এখানে দেখো 12, এটা 4 হতো 4 হবে না, এটা কত হবে 8, আর এটা 16, 16 আর 8 24, 25, 26 আর 27 হচ্ছে, 43 তো হচ্ছে না। হুম 101011, ওকে দেখি চলো, এটা 1, এটা 2, এটা 8, আর এটা 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 আর 8 40, 43, 42, ঠিক 101011। The answer is 101011। এতক্ষণ লাগে কিন্তু হবে না ভাই, এতক্ষণ লাগার কিচ্ছু নেই, একটা সিম্পল একটা এলসিএম, সিম্পল জাস্ট দুইয়ের এলসিএম। ওকে চলো নেক্সট, অক্টাল সিস্টেম। অক্টাল সম্বন্ধে জানো, অক্টাল হচ্ছে যেখানে 8খানা নাম্বার থাকবে, অক্টাল মিন্স 0 to 8, ওকে 0 to 8 না 0 to 7, মানে 0 1 2 3 4 5 6 7,
ঠিক আছে। এবার সবার আগে আমাদের যেটা বুঝতে হবে, অক্টাল নাম্বার সিস্টেমে টোটাল কটা নাম্বার স্যার? 8খানা নাম্বার, 0 থেকে 7। সব থেকে বড় নাম্বার কোনটা? অক্টাল নাম্বার সিস্টেমের সব থেকে বড় নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 7। এবার তোমরা আমাকে বলো, 7 কে যদি আমি নরমাল, এখন তুমি অক্টাল ডক্টাল সব ভুলে যাও, শুধু 7 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে মিনিমাম কটা বিট লাগবে? হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু কনভার্ট 7? টেল মি। বলো বলো, 7 কে বাইনারিতে করলে কটা বিট, কটা কি লাগবে, কত হলো 7 কে বাইনারি করলে? তিনটে ওয়ান, তাই তো? তার মানে কোন একটা নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বারকে লেখার জন্য, কোন একটা নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বারকে লেখার জন্য মিনিমাম যে কটা বিট লাগে, সেটা সবাইকে মেনটেন করতে হবে, সবাইকে। অক্টাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার 7, 7 কে লেখার জন্য মিনিমাম 3টে বিট চাই। 111 মানে হচ্ছে 7, এই প্রথম ওয়ানটা 1, তারপরে 2, তারপরে 4, তাই না? 4 3 7। তাহলে 6 কে কত হবে? 6 কি হবে? 4 আর 2 এ 6। ভালো করে দেখো, তোমরা কিন্তু মুখস্থ করার দরকার নেই, আর প্রত্যেকটাকে ভেঙে ভেঙে পড়ার দরকার নেই। 6 মান কত? একটা, হ্যাঁ, 1 2 আর 3, এটাকে যোগ, সরি 3 বলছি, 4, এটাকে যোগ করলে কত হয়? 7। তার মানে হচ্ছে এই যে এই তিনটে নাম্বারকে যোগ করে, গুণ করে, সরি যোগ করে বা রেখে না রেখে 0 থেকে 7 পর্যন্ত সবগুলো নাম্বারকে লেখা পসিবল হবে। দেখো, ধরো সাপোজ তুমি 5 করবে, তাহলে 2 কে 0 করে দাও, 4 আর 1 5। তুমি ধরো 4 করবে, তাহলে এই দুটোকে 0 করে দাও, তুমি 4 কে রাখো। তুমি ধরো 3 করবে, প্রথমে 0 করে দাও, এই দুটোকে 1 করো। তার মানে কি, 6 মানে হচ্ছে স্যার 4 আর 2 এ 6, তাহলে 4 2 এ 6, এটা 0। আমি এটাকে 4 বলছি, এটাকে 2 বলছি, এখানে কারো ডাউট হবে না? ডাউট নেই তো? বলো। যতক্ষণ এটা ক্লিয়ার না হবে ততক্ষণ কিন্তু সমস্যা। আমি এটাকে 4 বলছি, এটাকে 2 বলছি, এখানে কারো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, ওকে। তাহলে 5 মানে কত স্যার? 4 আর 1 5, 4 মানে 4, বাকি দুটো কি হলো? মাইক বন্ধ করো সবাই। 3 মানে কত স্যার? 0 1 1, 2 মানে 0 1 0, 1 মানে 0 0 1। দেখো, শুধু 1 নিলেও তুমি এই 1 কে রিপ্রেজেন্ট করা হয়, তার মানে সিঙ্গেল বিট দিয়ে 1 কে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু করা যাবে না। কেন না? অক্টাল নাম্বার সিস্টেমে ম্যাক্সিমাম নাম্বারকে মিনিমাম 3টে বিট দিয়ে লেখা হয় বলে প্রত্যেকটা নাম্বারকে 3টে বিট মেইনটেইন করতে হবে। ইট ইজ মাস্ট। হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। এবার এই অক্টাল নাম্বার সিস্টেমকে কনভার্সন শিখবো আমরা অক্টাল নাম্বার সিস্টেমে। তাহলে প্রথমে অক্টাল টু বাইনারি। তাহলে অক্টাল নাম্বার কত স্যার? ধরো 275। এখান থেকে যদি আমাদের বাইনারিতে যেতে হয় তাহলে কি করে যাব? অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে হয়, তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে এইগুলো নাম্বার আছে, তাহলে সব থেকে সোজা অক্টাল থেকে বাইনারি যাওয়া, সিঙ্গেল সিঙ্গেল নাম্বারকে কনভার্ট করে দাও বাইনারিতে। তাহলে 5 মানে কত? 101, 7 মানে 111, 2 মানে স্যার 010, বাস এগুলো লিখো। কত ইজি হলো তো, ঠিক আছে? তাহলে অক্টাল টু বাইনারি কি করে যাবো? প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটকে আমি বাইনারিতে কনভার্ট করে এখানে একসাথে লিখে দেবো, বাস হয়ে গেল, আর কিচ্ছু না। ঠিক আছে? সেম ভাবে আমি বাইনারি টু যদি অক্টাল করি, তাহলে কি করব? বাইনারি একটা নাম্বার নিলাম 11011, এত বড় একটা নাম্বার নিলাম, হ্যাঁ, এটাকে আমি অক্টাল নিয়ে যাবো। তাহলে কি করব? পেছন দিক থেকে 3টে করে সংখ্যা কাউন্ট করব, পেছন দিক থেকে 3টে করে সংখ্যা। তুমি যেগুলো শুধু মনে রাখবে, আর কোনোদিনও ভুল হবে না এগুলো।
পেছন দিক থেকে তিনটে করে সংখ্যা। সবাই টাইমলি আসার চেষ্টা করো, নাহলে ক্লাস ডিস্টার্ব হয়। হ্যাঁ, দেখো পেছন দিক থেকে তিনটে করে সংখ্যা, তিনটে 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 তিনটে। স্যার এখানে তো একটা সংখ্যা হয়ে গেছে, তিনটে তো নেই, তাহলে কি হবে? সামনে জিরোর কোনো ভ্যালু নেই তো, সামনে জিরো বসিয়ে এই তিনটেকে একসাথে নেবে। সামনে জিরোর কোনো ভ্যালু নেই, তুমি সামনে জিরো বসিয়ে তিনটেকে একসাথে নেবে, বাস। এবার সিঙ্গেল সিঙ্গেল কনভার্ট করো, তাহলে কি হবে এটা বলো? হ্যাঁ, তারপর 4, তারপর 5। এটা ব্যাস, এই যে এই জিনিসগুলো তাহলে বলতে পারলে কত ভালো, তাহলে আর টেনশন নেই। 156 357 357 41, ঠিক আছে? তাহলে আমাদের কনভার্ট হয়ে গেল বাইনারি টু অক্টাল, ঠিক আছে? বাইনারি টু, হ্যাঁ হ্যাঁ, একটাই একটাই আমার। না, হ্যাঁ স্যার, গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুই ফোন করে দিয়ে আমি ক্লাসে আসি, এখন স্বাধীন হয়ে। ঠিক আছে, হ্যাঁ কালকেই করবো। একটাই প্রসেস, ঠিক আছে? আর প্রসেস জানানোর দরকার নেই, থাকলেও করার দরকার নেই। কি করবে জেনে? সোজা তো নাকি এটা, সোজা তো না কঠিন লাগছে? বাস, তাহলে হ্যাঁ, দেখা অত প্রসেস জেনে কি হবে? তাহলে অক্টাল টু আমাদের বাইনারি, বাইনারি টু অক্টাল আমরা শিখে গেছি। এবার নেক্সট আমরা আসবো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে টোটাল পাবো আমরা 16টা। 0 1 2 3 4 5 6 7 8 9। এবার মনে রাখবে 10 এখানে লেখা হয় না, 10 এর জায়গায় কি হয়? এ বি সি ডি ই এফ। দেখো 16টা, 10 11 12 13 14 15। তাহলে 0 থেকে শুরু হয়েছে, 15 মানে 16টা হয়ে গেল নম্বর। এবার এই ম্যাক্সিমাম নাম্বার মানে কত স্যার? 15। তাহলে এটা লেখার জন্য আমাদের মিনিমাম হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড? টেল মি, কটা বিট লাগবে? না, 4টে বিট। 15 মানে কত? 8 4 12 তাহলে 14 আগে 15, কিন্তু হয়ে গেল 4টে, 1 1 1 1, তাই না? তাহলে 1 1 1 1, তাহলে 4টে বিট আমাদের। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এফ, এফ মানে 15। 15 কে লেখার জন্য মিনিমাম আমার 4টে বিট দরকার, মিনিমাম 4টে বিট দরকার। তাহলে 4টে বিট লিখেছিল, বাকি সবাইকে আমি সবাইকেই বাকি 4টে বিট দিয়ে আমাদের লিখতে হবে। তাহলে বড় কি লিখা কি হবে বলো? দেখো 8 4 2, এক্স্যাক্টলি 1110, 1110 মানে 8 4 12, 12 13 14। শুধু এই ম্যাজিক ফিগারটাকে মাথায় রাখো, আর কিচ্ছু দরকার নেই, ইজি জিনিস। 8 4 2 1 বা 1 2 4 8, এইটুকু মাথায় রাখতে হবে, তাহলেই ক্লিয়ার। তাহলে এটা আমাদের কি হলো? 15, তাহলে 14, এটা 13 হবে। 13 মানে কি? 8 4 12 1101। গুড, নেক্সট। ফার্স্ট ফার্স্ট বলো। এই তো আটকে গেল, তাহলে 1100, একদম। তারপরে এটা 1011, তারপরে এটা 10। ইয়েস, 8 9 10, 8 9 10, এই জায়গাটা বুঝতে হবে। এটা 2 আর এটা 8, তাহলে 8 আর 2 10 হয়ে গেল।
9 মানে কত, তাহলে কি আসবে বলো? 001, তাই না? আবার আগে 9 দাও, বাস একটু টাইম লাগবে, হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে? তো ভাবনার বিষয় নিয়ে আমি একটু পালা দিচ্ছি তোমাদের, হয়ে যাবে। 011, এটা কি হবে? 0110, 010, সরি, 0101, 0100, 0011, 0010, 0001, ঠিক আছে? সব এটা আমি লিখে নিলাম আমার। দেখো মুখস্থ কেউ করবে না, অনেকে কিভাবে মুখস্থ করা যাবে এটা, প্রথমে 0 দিয়ে শুরু হলো, তারপরে এখানে একটা 1, তারপরে এইভাবে বাড়ছে, এটা সিস্টেমেটিক ওয়েতে মনে রাখে আর কি, বুঝতে পারলে? এসব সিস্টেমেটিক ওয়েতে মনে রাখলে শেষ, ক্লাস করে যাবে পুরো, ডিজিটাল আর পাস করতে হবে না তাহলে। চলো নেক্সট। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। তাহলে হেক্সাডেসিমাল একটা নাম্বার নিচ্ছি, ধরো তোমাদের ট্রিপল ই স্ট্রিম আছে, চলো, বা ডাবল ই স্ট্রিম আছে, তাই তো? কি হবে? সেম অক্টালের মতো, সেম সিস্টেমেটিক ওয়ে, জাস্ট একটা করে নাম্বারকে কনভার্ট করো। তাহলে ই মানে কত স্যার? 1110, 1110, তাই না? ই মানে কত? 1110, কেন স্যার? এটা 14 তো। এগুলো যত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তত ভালো, যত তাড়াতাড়ি তোমার মুখস্থ হয়ে যাবে, এই 10, 11, 12, 13, 14, 15 এই ছখানা কিন্তু আমাদেরকে এনি হাও মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু চাপ আছে। তো ই মানে 14, 14 মানে কত? 8 6 12 আছে, 12 13 14, তাহলে 1110, 1110, দিস ইজ দ্য রাইট आंसर। এবার তোমাদের যদি বলে A9 BE, বলো কি হবে এটা? সিঙ্গেল সিঙ্গেল চেঞ্জ করবো, তাই না? তাহলে এর জন্য এ মানে 10, 1010, 9, 1001, বি মানে 11, 8 3 11, আর 8 এর পরে একটা 0, 3 মানে 11 হয়ে গেল, 8 3 11, ই মানে 1110। বলো কারো ডাউট আছে এখানে? বুঝতে পারোনি বা কিছু নেই তো? ঠিক আছে, মানে একটু প্র্যাকটিস দরকার, আর কিছু না, ঠিক আছে? চলো নেক্সট। তো আমি যখন উল্টোটা করব, বাইনারি থেকে আমরা হেক্সে যখন যাব, তখন কি করে করব স্যার? 10111101, এরকম একটা নাম্বার নিলাম, এখানে 16 লিখছি আমি, হ্যাঁ 16 মানে হচ্ছে 16খানা নাম্বার। ওই নাম্বার তোমাকে কেউ বলে দেবে না, জাস্ট শর্ট কোশ্চেনে 100% একটা দুটো আসবে তোমাদের। শর্ট কোশ্চেনে কি দেবে, এরকম দিয়ে দেবে, এখানে হয় 16 হয় 8 হয় 2 এরকম দেওয়া থাকবে। তোমাকে দেখে বুঝে নিতে হবে যে আমাকে এখান থেকে কোথায় কনভার্ট করতে বলেছে, এই বেস ভ্যালু দেখেই আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এবার যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব, তখন পেছন দিক থেকে 4টে করে নাম্বার, দেখো এখানে দুটো, আর এখানে আর দুটো, 0 দিয়ে দাও, বাস হয়ে গেল। এবার এখান থেকে এটা কত হবে? 2 3টে, 1110 মানে ই, 0111 মানে 7, 1 এটা কত হবে? 8, 1111 মানে এফ, এটা 1, তার মানে 2e, 2e7, 8f1, ওকে? চলো বলো, কোথাও ডাউট থাকলে বলো, নেই তো? ওকে নেক্সট। হেক্সাডেসিমাল থেকে অক্টাল কি করে যাবে? হেক্সাডেসিমাল থেকে অক্টাল কি করে যাবে, ভালো করে বলবে। ও সরি সরি, বাইনারি নাম্বারটা আমি লিখছি। হেক্সাডেসিমাল মানে ধরো এবিসিডি দেওয়া আছে, চলো এই নাম্বারটাকে আমাকে অক্টালে নিতে বলেছে,
তাহলে কি করব, হেক্সাডেসিমাল থেকে ডাইরেক্ট অক্টালে যাবে না, কি করবে, ইউজিং বাইনারি করে যাবে। এটাকে বাইনারি কনভার্ট করলে কি আসবে বলো, প্রথমে এ আসে মানে 10 1010 11 1011 সরি 1011, তারপরে সি আসে মানে 12 13 8 12 আর একটা 13, বাইনারিতে কনভার্ট করলে। এবার বাইনারি থেকে অক্টাল যাওয়ার তোমাদের শিখিয়েছি নাকি, পারবে তো বাইনারি থেকে অক্টাল যেতে? কত হবে আনসার বলো? বলো ঝটপট, এত দেরি করলে হবে না, একদম ফাস্ট, জাস্ট স্পিডে করতে হবে। ব্যাস এই তো হয়ে গেল। তাহলে কত হচ্ছে, এটা আমাদের 1, এটা 2 5 7 1 5, তাহলে 1 2 5 7 1 5 1 2 5 7 1 5। ওকে, চলো এবার আমি একটা নাম্বার দিচ্ছি, কত লিখে তোমরা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। কি হবে বলো, এইটাই তো আমি শুনতে চাইছিলাম তোমাদের থেকে, এটাই তো শুনতে চাইছিলাম যে স্যার এই তো অক্টাল নাম্বারই নয়, অক্টাল নাম্বার ম্যাক্সিমাম নাম্বারই তো 7। তোমরা কতটা কনসেন্ট্রেশন দিয়ে দেখছো ক্লাসটা, জাস্ট একটু পরীক্ষা করলাম। তাহলে এই জায়গাটায় কি হবে, 357। এবার বলো, গুগলি, আমি সব ক্লাসে ছেলেমেয়েদের এটা বলি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাহলে এইখান থেকে এখানে যাওয়ার জন্য এই প্রসেসটাই না, তাহলে তো হয়ে যাচ্ছে। তোমরা যখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসলে থ্রু বাইনারি হয়ে আসলে, তাহলে যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাচ্ছে থ্রু বাইনারি যাও, তাহলে তো একবারে মিটে যায়। তাহলে এটাকে বাইনারি করো, 3 মানে হচ্ছে 01 5 মানে কত আসছে, ডিএফ। ওকে চলো দেখি, তাহলে 5 মানে 101, 7 মানে চারটে তিনটে মান। এবার পেছন দিক থেকে চারটে করে সংখ্যা, এটা চারটে এটা চারটে, গুড, একদম। তাহলে এবার 1110, এটা ডি না ইএফ হবে, তাই না, ইএফ হবে। 1110 আসছে তো, এখানে সামনে একটা জিরো, এখানে তুমি আরো জিরো লাগাও, আপনার ভ্যালু নেই, এই জিরোটাকে বাদ দিয়ে দাও, দরকার নেই আর নেই। এখানে যদি 1 থাকতো আমি আবার জিরো লাগিয়ে এক্সপ্যান্ড করতাম, জিরো আছে তার সামনে জিরো লাগিয়ে কোনো লাভ নেই। তাহলে 1111 মানে ই, আর এটা মানে এফ, ই এফ। বলো কারো ডাউট আছে তো বলো, নেই তো? তাহলে কি কি শিখলে দাও, কি কি শিখলে? ফার্স্ট শিখলে হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, তারপরে ডেসিমাল থেকে বাইনারি, তারপরে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এই যে
হেক্সাডেসিমাল থেকে বাইনারি এটা করবে। এবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল শিখেছো, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই যে এটা হয়ে গেল। তাহলে বাকি কি থাকলো? অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, এটা বাকি স্যার, তাই তো? তাহলে এইটা বাকি আছে, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এটা বাকি আছে। তাহলে সাদাগুলো আমরা আবার করবো। বাকি এইখানে এই হলুদ লাইনগুলো কারো ডাউট আছে বলো? ঝটপট খাতাটা উল্টে একবার দেখে নাও, কোথাও যদি কোনো সমস্যা থাকে বলো, ক্লিয়ার করে দিচ্ছি। নেই, ওকে। তাহলে অক্টাল থেকে ডেসিমাল, দেখো একটা কথা মাথায় রাখবে, ডেসিমাল জিনিসটাই ঝামেলা। আমরা যখন, হ্যাঁ বলো বলো বলো, কেউ কিছু বলছিল বলো। বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল হোক, এই তিনটে নাম্বার থেকে যদি আমাকে ডেসিমালে যেতে হয়, তাহলে যখন আমরা বাইনারি থেকে ডেসিমালে গেছি তখন কি করেছিলাম? গুণ না ভাগ করেছি? যখন বাইনারি থেকে ডেসিমালে গেছি তখন কি করেছি বলো? গুণ করেছি। আবার ডেসিমাল থেকে যখন আমি এখানে এসেছি তখন ভাগ করেছি। তাহলে এইটাই যদি মনে রাখো তাহলে আর ভুল হবে না। দেখো সবগুলো ইজি, টাস্ক হচ্ছে এইটুকু জায়গা, এইখান থেকে যখন ডেসিমালে যাবে, তাহলে বাইনারি থেকে যখন ডেসিমালে গেছো গুণ করেছো, ডেসিমাল থেকে বাইনারিতে এসছো ভাগ, সবার ক্ষেত্রেই তাই। ধরো আমি একটা অক্টাল নাম্বার দিলাম 58, এটা আমাদের অক্টাল নাম্বার, এখান থেকে আমি ডেসিমালে যাচ্ছি। তাহলে বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার জন্য যা করতে হয় এখানেও কি করতে হবে স্যার? গুণ করতে হবে। কিভাবে গুণ করবো? পেছন দিক থেকে অক্টাল মানে 8 টু দি পাওয়ার 0 ইনটু 8 প্লাস 8 টু দি পাওয়ার 1 ইনটু 5। তাহলে আমি 8 দিয়ে কেন করছি? কারণ এটা অক্টাল নাম্বার। 2 দিয়ে করেছিলাম তখন এটা বাইনারি নাম্বার ছিল, এটা অক্টাল নাম্বার বলে 8 দিয়ে করছি। বুঝা গেল? তাহলে কি হবে? 5 হাতে 40 আর সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 8 মানে 8, তাহলে 48। Is it clear to all? Tell me. Okay. সেম ভাবে আমরা যদি এখান থেকে এখানে আসি তাহলে কি করব? ধরো আমাকে এরকম দিয়ে দিয়েছে 51, তাহলে এটা আমরা কি করছি? ডেসিমাল থেকে অক্টাল করছি, ডেসিমাল থেকে অক্টাল, তার মানে 8 দিয়ে ভাগ করব। তাহলে 51 কে 8 দিয়ে, 8 হাতে 64, 5 হাতে 40, 6 হাতে 48, 6 হাতে থাকলো কত? 48 মানে 3, নিচ থেকে উপরে মানে 63 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, 8 দিয়ে ভাগ করো, 6 কে তো ভাগ করা যাবে না, হয়ে গেল। ধরো তুমি এরকম একটা বলতে অক্টাল থেকে ডেসিমালে যখন যাচ্ছ তখন এইভাবে গুণ করছো, 8 টু দি পাওয়ার 0 ইনটু 8, 8 টু দি পাওয়ার 1 ইনটু 5, এখানে যদি আরেকটা 1 থাকতো তাহলে কি করতে? 8 টু দি পাওয়ার 2 ইনটু 1, বুঝেছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এইটা 8 দেখে তো বুঝতে পারছো অক্টাল টু ডেসিমাল। একদম একদম, আমি তো ওই জন্য সহজ জিনিস তো এখানে বলেই দিলাম, এইটা মনে রাখলেই তো সব খেলা খতম, বুঝেছো? একদম। তাহলে তোমরা বলো, আমি যদি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাই তাহলে কি করবো? হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে 16 দিয়ে গুণ করতে হবে, আর সেম ভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে 16 দিয়ে ভাগ করতে হবে। এই তো সিম্পল একদম। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল করেই। তাহলে হেক্সাডেসিমাল একটা নাম্বার আমরা নিচ্ছি A9, কি নেওয়া যায়, ডি এরকম নিলাম 16। এখান থেকে আমরা অক্টালে যাবো। এবার তুমি বলবে যে স্যার ডি কে কি করে গুণ হবে? এই জায়গাটা যখন তুমি সলভ করছো তখন স্যারও জানে যে এটা করা পসিবল না,
তাহলে এখান থেকে যখন আমরা এখানে যাচ্ছি গুণ করে যেতে হবে, তখন কি করতে হবে 16 টু দি পাওয়ার 0 ডি অ্যাকচুয়াল ভ্যালুটা কত, পজিশন ভ্যালু ডি, আমরা তাকে ডি লিখি। বলো কত নাম্বারকে ডি দিয়ে ডিনোট করা হয়? 13, yes। তাহলে এখানে 13 প্লাস 16 টু দি পাওয়ার 1 ইনটু 9 প্লাস 16 টু দি পাওয়ার 2 ইনটু a মানে 10। ঠিক আছে, তাহলে এবার এটাকে পজিশন ভ্যালুগুলো দিয়ে লিখতে হবে। তাহলে 16 স্টার করলে কত হয় আমার মনে নেই, সামথিং টু দি পাওয়ার 0 ইনটু 0 মানে 0, এটা তাহলে 256, তার সঙ্গে 10 গুণ করলে 256, তার সঙ্গে একটা 10 গুণ করলে 0 চলে আসবে। আর এটা হচ্ছে 16 ইনটু 9, 16 10 এর সঙ্গে 16 হচ্ছে তোমার 160, 160 এর থেকে 16 বাদ দিলে 144 নাকি? ভেবে চিনতে বলো। হ্যাঁ 6 54, মানে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, যোগ করলে 4 3 7, 1 4 5 5 6 11, হাতে 1 1 1 2 5 2 7, আর এটা 2 2717। তো দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস, কোনো ব্যাপার না, আরামসে করতে পারবে। হ্যাঁ, তাহলে ধরো 95 আছে, 95 কে আমাকে বললো কোথায় নিয়ে যেতে হবে, 16 থেকে 10 এ। ও না না, উল্টো লিখলাম, 10 থেকে 16। তাহলে এবার কি করব, ভাগ করব। 95 কে আমি 16 দিয়ে ভাগ করছি, এখানে আমাকে নিয়ে যেতে বলেছে ডেসিমাল থেকে, তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হবে বলো? বলো 580 না? তাহলে 5 দিয়ে করলে 80, আর হাতে থাকছে 15, 15 মানে কত? f। তাহলে এদিক থেকে এদিকে आंसर 5f, দিস ইজ দ্য রাইট आंसर, 5f। ওকে, বলো কার কোনো ডাউট আছে বলো। নেই, চলো এবার আমরা পয়েন্টের ক্যালকুলেশন শিখবো। তাহলে এতক্ষণ কি শিখলাম আমরা, কিভাবে কনভার্ট করতে হয়। এবার শুধু দশমিকের ক্যালকুলেশন শিখবো। ওকে, পয়েন্টের ক্যালকুলেশন। একটা ডেসিমাল নাম্বার ধরো লেখা আছে 53.625, এটাকে কি করে কনভার্ট করব? তাহলে এটা আমাদের ডেসিমাল নাম্বার, এটা বাইনারি নাম্বার। তাহলে সবার আগে এই 53 কে নরমাল যেভাবে কনভার্ট করি আমরা, যেমন ভাগ করি 2 দিয়ে, ডেসিমাল থেকে কোথাও গেলে ভাগ করতে হয়, তোমাদের বলেছি আমি। তাহলে প্রথমে 53 কে আগে লিখে নাও। তাহলে 53 কে করলে কি হবে, 25 26 হাতে 1, 13 দুগুণে 26 0 2, 7 দুগুণে 6 দুগুণে 12 1, 3 দুগুণে 6। ওকে, তাহলে কত হচ্ছে 11010, 11010 দশমিক। তাহলে এবার কি করলাম, নরমাল 53 কে কনভার্ট করলাম। এবার আমরা কি করব, 625.625, যখন এই পয়েন্টের পরে সংখ্যা আসবে তখনই কি করতে হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে 0.625 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, বলো 625 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 1250। ক্যালকুলেশন এত স্লো হলে হবে না, 1250। দশমিক কোথায় হবে, একটা সংখ্যার আগে, একটা সংখ্যার পরে। তাহলে এখানে পড়ে থাকলো কত, পড়ে থাকলো কত, এই দশমিকের আগের সংখ্যাটাকে নিয়ে নিলে 1, আর পড়ে থাকলো 0.250, তাই তো? 625 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 1.250। এবার এই যে দশমিকের যে আগে যে সংখ্যাটা 1, এটাকে আমি এক্সট্রা করে লিখে নেব। ওকে, এবং
বাকিটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হবে স্যার? 0.5000 বা ডবল জিরো, যাই হোক। এবার এখানে দশমিকের আগে 0, এখানে 0 লিখে নেবে, বাকিটাকে আবার এখানে লিখবে। কত হবে এটা বললে? 1.000, তাহলে এখানে 1 লিখবে, বাকি এখানে আবার 00, তাহলে এটা স্যার 0.00। তাহলে ভালো করে দেখো, এটা 00 চলতেই থাকবে না, আজীবন চলবে তো এবার। আর পসিবল কিছু করা এখানে? তাহলে দশমিকের পরে উপর থেকে নিচের দিকে লিখতে হয় 1010। সবসময় মনে রাখবে এই নাম্বারটা মিলে গেলেও কপাল ভালো থাকে। যদি আমি এরকম একটা সংখ্যা নিতাম 0.88, তাহলে কি মিলবে? কোনদিনও মিলবে? না, মিলবে না, চলতেই থাকবে। আমরা 3 to 4 decimal point পর্যন্ত নিয়ে ছেড়ে দেবো। Take always 3 to 4 decimal, 4 maximum, minimum 3. ওকে, তো আমাদের এক্সাম্পল যদি আসে আমরা 3 to 4 ডেসিমাল পর্যন্ত নেব। তাহলে 0.88 এটা যদি কনভার্ট করি, তাহলে 0.88 into 2, তাহলে কত হবে স্যার? 0.88 88 into 2 মানে কত হচ্ছে গো? 176। 176, তাহলে 1.76, তাহলে এখানে আমাদের থাকলো 1, তারপরে 0.76 into 2 কত হচ্ছে বলো? 152, এখানে 1 থাকছে, 0.52 into 2, 50, 104, এখানে 1, 0.4, এখানে কত আসবে? এটা 0.4 মানে 0.08, তাহলে 0, তাহলে উপর থেকে নিচের দিকে পয়েন্ট দশমিক দেবে 1110, দশমিকের পরে উপর থেকে নিচের দিকে লিখতে হয়। দেখো এরো সিম্বলটা দেখো, ঠিক আছে? এটা জীবন আর মিলবে না, এটা চলতেই থাকবে। তো তখনই এই ধরনের প্রবলেম আসবে, বা যে কোনো প্রবলেম আমি 3 to 4 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত করে ছেড়ে দেবো। বলো, কারো কোথাও ডাউট? ঠিক তো? ওকে, চলো নেক্সট প্রবলেম। আরেকটা ওয়ান আছে, যা ক্লাসে লেখাবো সঙ্গে সঙ্গে লিখে নেবে, ঠিক আছে? আশা করবে না যে স্যার পরে নোটস দিয়ে দেবে বা পিডিএফ দিয়ে দেবে আমি তারপরে করবো, তাহলে ওই আশায় জল, ওটা হবে না, ওটা শেষ। না নোটস বানানো হবে, না পড়ায় মন বসবে। কষ্ট করে ক্লাস করছো, এখনকার কাজ এখনই শেষ করবে, বাস। তো এখান থেকে আমাকে এখানে যেতে বলেছে, তাহলে বাইনারিতে যদি ডেসিমাল দিয়ে থাকে তখন আমরা কি করে যাব? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি করবে, তাহলে দশমিকের আগে যেরকম নরমালি করি সেরকম এই টার্মটা যেরকম নরমালি করো, 2 to the power 0, 2 to the power 1, বা ডাইরেক্ট লিখতে পারো। তাহলে এটা 1 দেবে স্যার, এটা 2 দেবে, এটা 4, এটা 8, এটা 0, তার মানে 8 এর ডবল 16, এটা 32, এটা যোগ করে দাও। 32 8 40, 44, 46, 47, তার মানে এখানে হলো 47 দশমিক হয়ে গেল। এইবার এই দশমিকের পরেরটা তুমি কি করবে? দশমিক 1101, এইটাকে কি করবে? 0.1101, এটাকে কি করবে? দেখো এইখানে হ্যালো, হ্যাঁ ভাই বল, প্র্যাকটিস আরে দিতে হবে না। ওকে, তাহলে এটা কি করবো? এই যে প্রথম থেকে এইখান থেকে শুরু করবো,
ভালো করে বুঝো আমি কি করছি। দশমিকের দশমিক যদি না থাকে মানে বিফোর ডেসিমাল প্লেসেস, দশমিকের আগে পেছন থেকে যায় তখন, দশমিকের পরে সামনে থেকে এই দিক থেকে যায়, মানে টুয়ার্ডস রাইট সাইড টু সরি লেফট সাইড টু রাইট সাইড, আর এদিকে আমাদের রাইট সাইড টু লেফট সাইড। ওকে, তাহলে এই সংখ্যাটাকে সবার আগে নেব আমি। তাহলে এখানে কি করতে হবে, এখানে করতে হবে হচ্ছে 1 into 2 to the power minus 1, এটাই প্রসেস। 1 into 2 to the power minus 1, দেন এই সংখ্যাটাকে 1 into 2 to the power minus 2, 0 into 2 to the power minus 3, 1 into 2 to the power minus 4। এবার 2 to the power minus 1 মানে কত, হাফ, তাহলে 1 by half মানে 0.5, ঠিক তো, 0.5। 1 divided by 2 to the power 4 মানে কত, 2 to the power minus মানে 2 to the power minus 2 মানে 1 by 4, 1 by 4 মানে কত বলো, 0.25, তাই তো, 0.250, এটা 0.000, এটা কত হবে বলো, এটা আবার ক্যালকুলেটরে করো কত আসছে দেখো, 1 divided by 2 to the power 4, 2 to the power 4 মানে কত, 16, রাইট, 2 to the power 4 মানে 16, তাহলে 1 divided by 16 কত হচ্ছে, বড় ভাগ সময় নেই আমাদের তাড়াতাড়ি, 0.0625। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের চারটে ডিজিট, তাহলে এখানে 0 বসিয়ে দাও, 5 2 6 না 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 1 2 3 5 6 11, সরি 1 হাতে 1 2 আর 5 6 7 8 0.8125, হ্যাঁ এটাই आंसर, ঠিক আছে। বল এটা বুঝতে পারলে সবাই ক্লিয়ার, কোনটা কোনটা, দশমিকের পরে যদি কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল করতে হয়, দশমিকের পরে যদি কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল করতে হয় এইভাবে লিখে নেবে আগে, পয়েন্ট এই ভ্যালুটা লিখে নিলাম, দিয়ে এইটা এই দিক থেকে শুরু হবে, প্রথমে এই 1 কে 1 into 2 to the power minus 1, এটা প্রসেস, এই 1 কে 1 into 2 to the power minus 2, 0 কে 0 into 2 to the power minus 3, তারপরে 2 to the power minus 4। এবার ক্যালকুলেটরে বসাবে, ভ্যালুগুলো লিখবে, যোগ করবে, आंसर ক্লিয়ার। ওকে, বলো কারো কোনো ডাউট, নেই তো, ওকে। তো নাম্বার সিস্টেম আমাদের শেষ, নাম্বার সিস্টেমে আর কিছু বলার দরকার নেই, নেক্সট দিন আমরা কি শুরু করব বুলিয়ান। ওকে, একটু ব্যস্ত আছি আমি রিসেন্ট কিছু দিন, জাস্ট নেক্সট উইক থেকে আরো বেশি করে ক্লাস হবে, মানে টাইম ধরে, কারণ আমি একটু চাপে আছি এখন, সব ব্যাচেস গুলো জাস্ট স্টার্ট হচ্ছে, পর ক্লাস করছে। তো যাই হোক, সবার কাছে মানে পুরো ক্লাসটা ক্লিয়ার তো, 1 ঘন্টারই ক্লাস, পুরোটা ক্লিয়ার, কোনো ডাউট হবে না নেক্সট দিন আশা করি। যখন আমি বুলিয়ান করাবো আশা করি নাম্বার সিস্টেম থেকে যখন কোনো কোশ্চেন আমার দরকার হবে আমাকে জিজ্ঞাসা করতে হবে না যে এটা কি করে হচ্ছে, তাই তো, পুরো ক্লিয়ার। থ্যাংক ইউ ক্লাস।